আসসালামু আলাইকুম। কেমন আছো আমার আপুরা, আমার ভাইয়ারা? আশা করি ভালোই আছো। ঘরটা একটু আর কি ঝাড়া মোছা করছি। ওখানে রান্নাও বসায় দিছি, ভাত রান্না করলাম, ভেন্ডি ভাজি রান্না করলাম। তা আমি ভিডিও করতে পারিনি। আরও অনেক কাজ পড়ে আছে। দেখো আমার ঘরের কি অবস্থা। ভাত খেতে আসছো? হাই গাইস, হ্যালো গাইস, লাইক করবেন, এখানে রেখেছি। লাইক করবেন, কমেন্ট করবেন, আমার শেয়ার ছেলে করবেন। শুধু আমার সাথে খালি দুষ্টুমি করে। দেখো আমার আপুরা, আমার ভাইয়ারা, দেখেছো কাপড়গুলো সুন্দরভাবে এখানে ঢেকে রেখেছি, কারণ এখানে জায়গা নেই। একটা ওয়ার্ডরোব বেশি এনে যে বেশি করে লাইক রাখবো, করবেন, ওয়ার্ডরোব কমেন্ট রাখার করবেন, জায়গা নেই। আমার মায়ের জ্বালাবেন খালি। কিন্তু আমার ছেলে আমার সাথে একটু দুষ্টুমি করলো, আপনারা মনে কিছু নিয়েন না। ও এমনই করে, আমাকে অনেক চেতায়। অনেক সারা দিন লেগে গেল আমার কাজগুলো করতে করতে। সে সকাল 11টার থেকে কাজ ধরেছি, এখন পর্যন্ত শেষ করতে পারিনি। প্রায় এখন 3টা বেজে গেছে। রান্নাও করছি, আবার ঘরের কাজও করছি। কি করব, এক হাতে কাজ না করে উপায় নেই। তো ব্যাগগুলো আমি এখানে রেখে দিলাম। 3টা 4টা ব্যাগ, 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা ব্যাগ এখানে রাখলাম আমি, আর একটা ব্যাগ এখানে রাখলাম আমি। আমার আবার বোরখা আর ব্যাগ আমার প্রচুর লাগে। তারপর আল্লাহ তাকে নব পাহাড়ের উপর নিয়ে গিয়ে সেই ওয়াদা করা দেশটি দেখিয়েছিলেন। পরে এখন আমি বিছানাটা গুছিয়ে নেব। মারা গিয়েছিলেন। আল্লাহ মুসাকে গতকালকে কাপড় ধুয়েছিলাম, সে কাপড়গুলো বৃষ্টির জন্য ঘরে নিয়ে মেলে দিয়েছিলাম। তো এগুলো সম্পূর্ণ ভাঁজ করতে হবে। অনেক কাজ পড়ে আছে, থালা বাসন অনেকগুলো জমে গেছে, আবার এগুলো ধুতে হবে, পরিষ্কার করতে হবে। দেখো কি অবস্থা। আর আমার ঘরের ফার্নিচারগুলো সবগুলো বড় বড় ফার্নিচার, জায়গা প্রচুর মানে খেয়ে ফেলেছে। তার জন্য আমি ঠিকমতো একটা ড্রেসিং টেবিলও আনতে পারছি না, একটা ওয়ার্ডরোবও আনতে পারছি না। এমন অবস্থা, এখন কোনো রকম করে আর কি দিন পার করছি আর কি। একদম সব করা হয়ে গেল। আলু কষানো হয়ে গেছে। এখানে আমি 2 চামচ সর্ষে বাটা, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে, তারপরে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে জাল দেওয়া হলো। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দেব। আমি সম্পূর্ণ ভিডিও দিতে পারলাম না, কারণ অন্যান্য কাজ আমি করেছি, তার জন্য বিসমিল্লাহ আমি কিভাবে রান্না করলাম দেখাতে পারলাম না। আমার আপুরা, আমার ভাইয়ারা, তোমরা মনে কিছু নিও না। তো রেগুলার আমাকে যারা সাপোর্ট করো তাদেরকে জানাচ্ছি আমার অন্তর থেকে আমার ভালোবাসা এবং অভিনন্দন। তোমরা ভালো থেকো, তোমাদের প্রতি আমার দোয়া রইল। একটু পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, কারণ একটু ঝোল রাখবো। মাছের ঝোল না হলে তো মাছের তরকারি খেয়ে ভালো লাগে না, খেতে ভালোই লাগে না আর কি। তা আমরা আবার মাছের ঝোলটা খুবই পছন্দ করি। আমাদের ঘরে আর কি ভুনা মাছটা খুবই কম পছন্দ করে। আমি আবার ভুনা মাছটা পছন্দ করি, কিন্তু আমার ছেলে, আমার হাজবেন্ড, ওরা আবার মাছের ঝোল না হলে আবার হয় না ওদের। তো তাদের জন্যই আর কি আমার একটু ঝোল ঝোল করে রান্না করতে হয়। ছেলে এসে পড়েছে ভাত খাওয়ার জন্য, দেরি হয়ে গেল আজকে আমার রান্না করতে করতে। আজকে কয়েকটা দিন ধরেই আমার অনেক দেরি হয়ে যায় রান্না করতে। কি করব, এক হাতে কাজ শেষ করতে হয় আর কি।
কত কাপড় জমে আছে, এগুলো আবার ধুতেও হবে। ধনেপাতা দিয়ে দিলাম। তরকারি কালারটাও দেখতে খুব সুন্দর হয়েছে, তাই না? আমার ভিডিওটা দেখার সাথে সাথে তোমাদের কাছে আমার অনুরোধ রইল, একটা লাইক দিয়ে দিবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ব্যাগটা চার্জ দিল।